হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল, দয়ালে নবী মায়ারে নবী এসে সবই তোর করিল। এমন নবীর সম্মান কি করে করি বয়ান, এমন নবীর সম্মান কি করে করি বয়ান। সেই নবীজির গোলাম হলে আর চিন্তা নাই, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমা নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে ইতিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া রাসূলুল্লাহ পেশ করছি দয়াল নবী, কামলি ওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করে সকলে বলে আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনের উসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, জুমাদার সানি মাস, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে যিনি ওফাত গ্রহণ করেছেন আমার নবীজির কলিজার টুকরা, যিনি আজীবন আমার নবীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, শুধু দুনিয়াতে নয় কবরে হাসরে ফুলসিরাতে মিজানের পারে যিনি আমার নবীর সাথে যার পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এই মহান আমার নবীজির যে একজন সাহাবা, ইসলামের প্রথম খলিফা হচ্ছেন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার জীবনের প্রত্যেকটা স্পর্শের মধ্যে আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমার কিছু কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন স্বয়ং সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এবং আমার নবী যে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে 10 জনের মধ্যে প্রথম জন হচ্ছে সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনি জন্মগ্রহণ করে আমার নবীজির
কোন রিওয়ায়াত আছে 2 বছর, কোন রিওয়ায়াত আছে 2.5 বছর, কোন রিওয়ায়াত আছে 3 বছর। উনি 573 খ্রিস্টাব্দে উনি কুরাইশ বংশের মধ্যে জন্মগ্রহণ করেন। উনি একজন কুরাইশ বংশে ছিলেন। উনি শুরুতেই ইসলামের প্রথম দিক থেকে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে যখন ইসলাম প্রচার করছেন, সর্বপ্রথম সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির জবান থেকে শুনে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে, অসংখ্য জায়গার মধ্যে অনেকগুলো বর্ণনা রয়েছে। সেখানে বলা হচ্ছে কেউ হচ্ছেন সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এবং কেউ বলছেন হযরত মাওলানা আলী শেরখুদা রাদিয়াল্লাহু আনহু, আবার কেউ বলছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো সর্বোপরি মুফাসসিরিন একরামরা সকলে একমত হয়েছে যে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন যারা মধ্যবয়স্ক জওয়ানদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে সবচেয়ে একেবারে ছোট অবস্থায় যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন সাইয়েদনা হযরতে মাওলানা আলী শেরখুদা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। আসল নাম কি? আব্দুল্লাহ। এবং ওনার পিতার নাম হচ্ছে ওসমান। ওনাকে আবার আবু কুহাফা নামে ডাকা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যেটা আবু বকর বলে আমরা যেটা সুপ্রসিদ্ধ হয়ে গিয়েছে সেটা হচ্ছে ওনার উপনাম, ওনার কুনিয়াত নাম, যেটা সৌদি আরবের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ডাকা হয় কুনিয়াত নাম আবু বকর, কিন্তু ওনার আসল নাম হচ্ছে আব্দুল্লাহ। এবং হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে অনেক সময় আতিক নামে ডাকা হতো। আতিক অর্থ হচ্ছে একদম যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত। যদি বলেন সুবহানাল্লাহ। আতিক নামে ডাকা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়া কোনো ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে আমার আবু বকরের দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যে সিদ্দিক উপাধি, এই সিদ্দিক উপাধি হওয়ার কারণ হচ্ছে উনি হচ্ছেন একমাত্র সত্যবাদী ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে উনি হচ্ছেন মক্কা এবং মদিনাবাসীর কাছে উনি সিদ্দিক নামে পরিচিত। সুবহানাল্লাহ। সব সময় উনি সত্যবাদী, সত্য কথা বলতেন। ওনার সিদ্দিক উপাধি মূল পাওয়ার কারণ হচ্ছে মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, মক্কা শরীফ হতে মসজিদে হারাম হতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আরশ সিনা মাকান পর্যন্ত সব কিছু সয়র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমার নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালবেলা সবাইকে বলছেন, গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিদার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু দেখিয়েছেন। আসমান জমিনে কি আছে না আছে, জান্নাত জাহান্নামে কি হবে না হবে, সব কিছু আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমার নবীজির এই কথা শুনে অনেকে ঈমান ফেলে দিয়েছেন, অনেকে বলছেন আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন। কাফের মুশরিকরা হাসাহাসি করছেন নবীজির এই কথা শুনে। হাসাহাসি করে এক পর্যায়ে তারা রাস্তার মধ্যে চলে গেল। তারা রাস্তার মধ্যে দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, আবু বকর শুনেছো তোমাদের নবী মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, কি হয়েছে, কেন আমার নবী পাগল হবে? আমার নবী যেটা বলে সেটা সত্য বলে, তোমরা এখন বলো তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, তোমার নবী মুহাম্মদ নাকি গত রাতে আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। তিনি মক্কা থেকে মদিনা, তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এক রাতের ভিতরে আল্লাহর সাথে দিদার করে আবার চলে এসেছেন, এগুলো তো হাস্যকর ব্যাপার। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা তোমরা কার কাছ থেকে শুনেছো? ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, আমরা তোমার নবীর কাছে শুনেছি। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি এই কথা আমার নবীজি বলে থাকেন তাহলে আমার নবী সত্য বলেছেন, বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর বলতে লাগলেন, আমার নবী কখনো মিথ্যা কথা বলেন না, কখনো মিথ্যা বলতে পারে না, উনি যদি বলে থাকে আসলে সত্য বলেছেন। এরপরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেলেন, আমার নবীজির কাছে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানুষদের কাছ থেকে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি গত রাতে মেরাজ করেছেন, আপনি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিদার দিয়েছে, আপনি সব কিছু দেখেছেন। আমার রাসূল বলতে লাগলেন, ও আবু বকর, আমি সত্য বলছি। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ বিশ্বাস করো আর না করো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার আজীবন আমার নবীর পাশে কাটিয়ে দিয়েছেন, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে অনেক বড় লোক ছিলেন, অনেক ধনী ছিলেন। তিনি ব্যবসা করতেন, বিভিন্ন কাজে ব্যবসার জন্য বিভিন্ন স্থানের মধ্যে যেতেন, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতেন, ওনার অনেক সম্পদ ছিল। কিন্তু যেদিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেদিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদগুলো ইসলামের পথে ব্যয় করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে বসে বলতে লাগলো, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে আজকে কে কোন ব্যক্তি রোজা রেখেছে, কোন ব্যক্তি রোজা মুখে নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজকে দান সদকা করেছে? তখন ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের মধ্যে নামাজ পড়তে চলে এসেছি, সময় পাইনি, আমি এখন গিয়ে ফকিরকে দান করব, মিসকিনকে দান করব। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদের দিকে আসছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম মসজিদের সামনে একজন ভিক্ষুক বসে আছে। ওই ভিক্ষুককে আমার সন্তানের হাতে এক টুকরো রুটি ছিল, ওই রুটিখানা আমি সর্বপ্রথম আমি ওই ফকিরকে দিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমাদের মধ্যে আজকে কোন ব্যক্তি একজন লোককে দেখতে গিয়েছেন? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সেবা শুশ্রূষা করেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সিদ্দিক হচ্ছে, আমার আবু বকর হচ্ছে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, এবং আমার আবু বকর হচ্ছে সবকিছু দিয়ে সর্বপ্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া। প্যারা হাজিরিন, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমন ইসলামের জন্য এমন ভাবে ব্যয় করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আজকে তোমাদের ঘরের মধ্যে যা আছে, তোমরা যা পারো যুদ্ধের জন্য, ইসলামের জন্য যা পারো পানি আসো। তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন, তার ঘরের সব সম্পদ তিনি দিতে দিতে ইসলামের জন্য ব্যয় করেছেন। তিনি দিতে দিতে একদম ঘরের থেকে ঘরের চুলার মধ্যে যে ছাই ছিল, ওই ছাইগুলো পর্যন্ত নিয়ে এসেছে। বললেন, সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আর কিছু ছিল না, আমি ঘরের চুলার মধ্যে যে ছাইগুলো ছিল সেগুলো আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আবু বকর, তুমি তো সব কিছু নিয়ে এসেছো, তা তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে আমার নবী এবং আল্লাহকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সালামুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সৈয়দনা মাওলানা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, একদিন এক যুদ্ধের মধ্যে আমরা হাজির হলাম। ওই যুদ্ধের মধ্যে এক জায়গার মধ্যে ছাউনি দিয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখার জন্য, উনি ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য একটি ছাউনি করে দিলাম, এবং সকলে যুদ্ধ করতে লাগলো। কেউ ভয়ে নবীর পাশে যায় না, কেউ নবীর পাশে যায় না, বেয়াদবি হবে বলে মনে করে। এবং নবীজিকে কিভাবে রক্ষা করবেন, কোন সাহাবী নবীর কাছে ভয় যায় না। কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলাম, আমার নবীর পাশে তিনি ছায়ার মতো দাঁড়িয়ে আছেন, তিনি দুই হাতে দুটি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখনই আমার নবীর কাছে কেউ আসে, তখনই সাথে সাথে ওই ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করে হত্যা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে সৈয়দনা মাওলানা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও আমার বন্ধুরা, সাথী ভাইরা, শোনো শোনো, দেখো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কিভাবে আমার নবীকে প্রোটেকশন দিচ্ছেন, কিভাবে আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। যে আসছে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তার জানের মায়া করে না। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, তাহলে এবার বলো, যখন ফেরাউনের যুগের মধ্যে যারা মনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যারা মনে মনে আল্লাহর ইবাদত করতেন, তারা শ্রেষ্ঠ ব্যক্তি নাকি সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ ব্যক্তি? তখন সকলে চুপ করে আছে। ওই মুহূর্তের মধ্যে মাওলানা শেখ খুদা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, খোদার কসম করে বলি, ওই মুহূর্তের মধ্যে যারা ফেরাউনের যুগে ছিল, তারা মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মনে মনে ইবাদত করেছে। কিন্তু সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করেছেন, প্রকাশ্যভাবে কাফেরদের সাথে যুদ্ধ করেছেন, এবং তিনি এখনো পর্যন্ত আমার নবীকে সত্যিভাবে প্রকাশ্যভাবে কাফেরদের সাথে যুদ্ধ করছে। তাহলে ওই ফেরাউনের যুগে যারা আল্লাহর বান্দা ছিল, তাদের চাইতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একদিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতে লাগলেন, আজকে আমরা হারাম শরীফের মধ্যে যাব, আজকে আমরা সেখানে প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করব, ইসলামের দাওয়াত দিব মানুষদেরকে। সেখানে আমার নবীজি ছিলেন,
আমার নবীজির কাছে বারবার করে অনুরোধ চাওয়ার পরে আমার নবীজি তাদের অনুরোধগুলো রাখলেন। তখন সকলে নিয়ে ওই কাবা চত্বরের মধ্যে গিয়ে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একেবারে প্রকাশ্যভাবে ইসলামকে প্রচার করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর এখন বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে দ্বীনের দাওয়াত দেয় মসজিদের ভিতর বসে, কথা বলা ঠিক কিনা? কিন্তু তারা ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে, হিন্দুদেরকে, মুশরিকদেরকে। কিন্তু এখন কিছু ব্যক্তি দ্বীনের দাওয়াত দেয় মুসলমানদেরকে, এমন ব্যক্তি আছে না নেই? তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে আশেপাশে যত কাফেররা ছিল, যত মুশরিকরা ছিল, তারা যারা ইসলামের দাওয়াত দিচ্ছে সকলের উপর হামলা করলো। মার খেতে খেতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন এবং প্রত্যেককে মেরে একেবারে রক্তাক্ত করে দিলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে সেবা শুশ্রূষা করলো। সন্ধ্যা যখন হলো, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে আসলো, তখন তিনি বলতে লাগলেন, আমার নবীজির কি অবস্থা, আমার নবীজির কোন অবস্থা, নবীজি এখন কেমন আছেন, আমি একটু নবীকে দেখতে চাই। সকলে বলে, তুমি শান্ত হও, তুমি এই মুহূর্তের মধ্যে এখন একটু রেস্ট করো, একটু তুমি সেবা নাও, এরপরে তুমি নবীর দরবারে যাও। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর চেহারা দেখব না, ততক্ষণ পর্যন্ত আমার মনের ভিতর শান্ত হবে না। আমাকে একটু আমার নবীর দরবারে নিয়ে যাও, আমি যখন আমার নবীকে দেখব আমি সুস্থ হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ওই মুহূর্তের মধ্যে যখন নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, আমার নবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বুকের মধ্যে নিয়ে নবীজি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আর বললেন, ওগো আল্লাহ, ওগো বারে ইলাহি, তুমি আমার সিদ্দিককে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, আমার নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কার আমল সবচেয়ে বেশি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবাদের মধ্যে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে শ্রেষ্ঠ। তার যে তিনি যে আমার পথে ব্যয় করেছেন, তিনি আমার সাথে সহযোগিতা করেছেন। আমার সাহাবায়ে কেরামরা হচ্ছে আসমানের নক্ষত্রের চাইতে, যে তারাগুলো রয়েছে তাদের চাইতে দামি হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকার মন একটু ছোট হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার বাবার অবদান কোথায়? আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেদিন থেকে আপনার পাশে ছিলেন। আমার রাসূল বলতে লাগলেন, ও আয়েশা, শোনো শোনো, আমার আবু বকর হচ্ছে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হচ্ছে, তার এত মর্তবা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। তিনি হচ্ছেন আমার এমন একজন সাথী, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। যেদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি, ওই মুহূর্তের মধ্যে আমার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার আবু বকরের যে ওই একটি রাত, যে রাতের মধ্যে
হেরা গুহার মধ্যে, সর গুহার মধ্যে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার সাথে যে রাতখানা ছিল, ওই রাতের একটি ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার গোটা উম্মতের, আমার যত উম্মত রয়েছে সকল উম্মতের যত আমলনামা রয়েছে এক পাল্লায় রাখা হয়, আর আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওই এক রাতের পাল্লা আরো বেশি বারে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলছি আপনি হিজরত করবেন। আমি যখন হুকুম দিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই মুহূর্তের মধ্যে হিজরত করবেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার আবু বকর সিদ্দিক আকবর, তুমি তৈরি থেকো, যে কোনো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন আর আমাকে তোমার সাথে, তুমি আমার সাথে বের হয়ে যাবে, আমরা দুজন একসাথে হিজরত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেদিন আমার রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ঘোষণা দিলেন, সেই দিন থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আর ঘুমায় না। সেই দিন থেকে রাত্রিবেলা সারাদিন ঘরের মধ্যে থাকে, সারাদিন আমার রাসূলের পাশে থেকে যখন রাত্রিবেলা চলে আসে, তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজাকে এভাবে বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে শুয়ে থাকে, যেন যে কোনো মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকতে পারে। সেই জন্য সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু দরজার পাশে হেলান দিয়ে বসে থাকতেন। হঠাৎ করে সময় চলে আসলো, ওই দিন সময় চলে আসলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন। ও আমার আবু বকর, একটি টোকা দেওয়ার সাথে সাথে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ও আবু বকর, এত গভীর রাত, তুমি কি এখনো ঘুমাওনি? তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি নবী ঘোষণা দিয়েছেন আপনার সাথে হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি দু চোখের মধ্যে ঘুম দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাগুলোকে এভাবে লাগিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দরজার সাথে হেলান দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনি নবী যদি এসে যদি আমার জন্য তাড়াটা হয়, তাহলে আপনি নবীর কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর যদি কষ্ট হয় আল্লাহ কষ্ট পাবে, তখন আমি সিদ্দিক আকবরের আর কোনো আমল থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য আপনার ঘোষণা অনুযায়ী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই হেরা গুহার যাওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরত করার জন্য আপনার জন্য অপেক্ষা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই রাতের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যেহেতু আমার নবী আসবেন, দুটি উট রেডি করে রেখেছেন, ওই দুই উটের মধ্যে সওয়ার করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে। দুজন গভীর রাতে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে এরপরে অনেক দূর যাওয়া পর্যন্ত, প্রায় মক্কা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে যেখানে সওর পর্বত রয়েছে, হেরা গুহা রয়েছে, সেই স্থানের মধ্যে ওই হেরা গুহার ভিতরে তারা প্রবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই স্থানের মধ্যে আশ্রয় নিলেন। সেখানের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পুত্র প্রত্যেকদিন মক্কার যে কাফেররা আছে, ওই কাফেরদের খোঁজ খবর সবগুলো আমার নবীর দরবারে পেশ করত। সেখানে হেরা গুহার মধ্যে গিয়ে তাদের জন্য কিছু খাবার নিয়ে যেত এবং তারা আসার পথে
সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর একজন রাখাল ছিল। তিনি কি করতেন? পায়ের ছাপগুলো মুছে দিয়ে চলে আসতেন। এই ঘটনার পরে কাফের মুশরিকরা যখন অনেকভাবে খোঁজাখুঁজি করছে দুজনকে, ওই কাফেররা খুঁজতে খুঁজতে যখন হেরা গুহার পর্বতের মুখের মধ্যে চলে আসলো, তারা খুঁজতেছে, ওই মুহূর্তের মধ্যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মনে ভয় পেয়ে গেল। সে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, তারা যদি এখন একটু করে নিচু হয়ে যদি এই গুহার দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে যাবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলতে লাগলেন, সানি আসমাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন তাদের দুজনের মধ্যে একজন যার মনের ভিতরে অনেকগুলো চিন্তা ভাবনা, অনেকগুলো ভয়, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনারা দুজন নয়, আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে সানিয়াসনাইনের মধ্যে এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে। হেরা গুহার মধ্যে দুজন ব্যক্তি ছিলেন, একজন হচ্ছে আমার নবী, আরেকজন হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদরের প্রান্তরের মধ্যে আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছি ফেরেশতাদের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হেরা গুহার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাদেরকে সাহায্য করব, ওই কাফেরদেরকে আমি বিতাড়িত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে সাহায্য করেছে তারা আজীবন জান্নাতে থাকবে, আর যারা আপনি নবীকে কষ্ট দিয়েছে তাদের স্থান হচ্ছে জাহান্নামের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর প্রেমের মধ্যে তার গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ঠিক কেমন প্রেমিক ছিলেন দেখেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ছিলেন, হায়াতে জিন্দেগি ছিল 63 বছর। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 63 বছর উনি হায়াত কাটিয়েছেন। এরপরে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন আশিক ছিলেন উনি! আমার নবীর পাশে এখনো পর্যন্ত রয়েছেন। যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ওফাত মোবারক এই মাসের 22 তারিখ, এই চাঁদের জামাদ ইয়াসানি, অর্থাৎ আগামীকাল রাত শনিবার, আগামীকাল শনিবার 13 তারিখ দিবাগত রাত থেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ওফাত মোবারক ফাতিহা শরীফ আপনারা প্রত্যেকে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করবেন, ওনার স্মরণে ফাতিহা করবেন, ওনার উসিলায় দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যিনি আজীবন ছিলেন, যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। যার উসিলায় দোয়া করলে, যার নামের উসিলায় দোয়া করলে ওই দোয়া কখনো ফেরত যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ফিউসা আমাদের প্রত্যেককে নসিব করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।